টাঙ্গাইল শত বছরের ঐতিহ্য বুকে নিয়ে এখনও টিকে আছে এখানকার তাঁতশিল্প। রঙিন সিল্ক আর কটন থ্রেডে দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় বিখ্যাত টাঙ্গাইল শাড়ি, বাংলাদেশের সংস্কৃতির এক অনন্য প্রতীক। দীর্ঘ 2 শতকেরও বেশি সময় ধরে এই শাড়ি শুধু একখণ্ড কাপড় নয়, বৈশ্বিকভাবে স্বীকৃত এক শিল্পকর্ম। কিন্তু এই গৌরবের আড়ালে জমেছে নানান সংকট, সুতার দাম বৃদ্ধি, শ্রমিক সংকট আর বাজারের সস্তা মেশিনে তৈরি শাড়ির ভিড়ে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে তাঁতশিল্পের। ফলে পেশা বদলে অন্য কাজে চলে যাচ্ছেন অনেক তাঁতি। আগে চাহিদা ছিল, এখন চাহিদা একটু কম। কাজ করি, আমাদের সংসার চলতে চায় না। 1 পিস বানালে 450 টাকা, 2 পিস বানালে 900 টাকা, সপ্তাহে 8টা 9টা। আমাকে এলাকায় তাঁত ছিল খুব, এই পারলমের কারণে হ্যান্ডলুম পারলুম আবার নতুন একটা এসে ল্যাব, এই 3টা তাঁতের কারণে আমাকে ওই শিল্প তাঁতখানা নষ্ট হয়ে গেছে। তাঁত মালিকদেরও একই আক্ষেপ। তাদের মত, ইউনেস্কো স্বীকৃতি পেলে এই শিল্পে নতুন করে প্রাণ ফিরবে। সরকারি সহায়তা বাড়ানো গেলে আবারও ফিরে পাওয়া যাবে প্রাচীন জৌলুস। আমাদের যে শাড়ির মজুরিটা, যে আমরা যে টাকাটা দেই, তার থেকে কম দামে পালদমে শাড়ি বেরিয়ে যাচ্ছে। তার জন্য আমাদের টাঙ্গাইল শাড়িটা প্রায় বিলুপ্তর পথে। আমরা খুবই আনন্দিত যে ইউনেস্কোতে আমাদের টাঙ্গাইল শাড়ির প্রচার হয়েছে, তার আমাদের টাঙ্গাইল শাড়িকে রিপ্রেজেন্ট করেছে। এই স্বীকৃতিতে খুশি ক্রেতারাও। তাদের মতে, বাংলার নারীর গর্ব শাড়ি, আর এই ঐতিহ্য ধরে রাখতে প্রত্যেক নারীর শাড়ির প্রতি আগ্রহ বাড়ানো প্রয়োজন। ইউনেস্কো দ্বারা এখন মনোনীত হয়েছে আমাদের টাঙ্গাইলের শাড়ি। তো টাঙ্গাইলের শাড়ি সবসময় হচ্ছে খুবই বিখ্যাত, যে সবাই জানি শাড়ি পরে, শাড়ি কিনে বেশি করে। বাংলার ঐতিহ্য যেই আমাদের যেটা, ওটাকে টিকিয়ে রাখা উচিত সরকারের। টাঙ্গাইল শাড়ি ইউনেস্কোর তালিকায় অন্তর্ভুক্ত হলে বিশ্বে বাড়বে বাংলাদেশের সুনাম, তৈরি হবে নতুন বাজারও। তবে শ্রমিক সংকট, সুতার দাম বৃদ্ধি আর আমদানি রফতানির জটিলতায় অনেকেই পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন। এই স্বীকৃতি আমাদেরকে শক্তি বাড়াবে, শক্তি সঞ্চয় করবে। যাদের পরিশ্রমের কারণে আজকে আমরা এত বড় একটা স্বীকৃতি এবং অর্জন করতে সক্ষম হলাম, তার জন্য বাংলাদেশ সরকারকে আবারও ধন্যবাদ। টাঙ্গাইলের তাঁতিরা এখন অপেক্ষায় ইউনেস্কো স্বীকৃতির মাধ্যমে শতাব্দী প্রাচীন এই ঐতিহ্য আবারও ফিরে পাক তার হারানো জৌলুস। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।